শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার এক অজেয় দ্বীপ হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত ছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরানের চলমান যুদ্ধে সেই জাঁকজমকপূর্ণ আমিরাত এখন প্রতিনিয়ত মিসাইল আর ড্রোনের আঘাতে কার্যত এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের এই ভয়ঙ্কর বিপর্যয় কি এশিয়া মহাদেশের আরেক সমৃদ্ধ নগর রাষ্ট্র সিঙ্গাপুরের জন্য কোনো অশনি সংকেত বয়ে আনছে? মালাক্কা প্রণালীর তীরে অবস্থিত সিঙ্গাপুরও কি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার পরাশক্তি দ্বন্দ্বে ঠিক একইভাবে ধ্বংসের মুখে পড়বে? আমিরাতের মতো ওয়াশিংটনের সাথে নীরব অথচ ঘনিষ্ঠ সামরিক সখ্যতাই কি শেষ পর্যন্ত সিঙ্গাপুরকে এমন বিধ্বংসী এক যুদ্ধের লক্ষ্যবস্তুতে পরিণত করবে? এসব প্রশ্নের উত্তর জানাবো আমরা। সঙ্গে আছি তামান্না খন্দকার। যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘদিনের ঘনিষ্ঠ নিরাপত্তাজনিত সম্পর্কের কারণেই বর্তমানে ইরানের রোষানলে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাই সহ আমিরাতের বিভিন্ন শহর থেকে হাজার হাজার বাসিন্দা প্রাণ ভয়ে পালাচ্ছেন এবং দেশটিতে সম্পূর্ণ স্থবির হয়ে গেছে পর্যটন খাত। হরমুজ প্রণালীতে ইরানের আংশিক অবরোধের কারণে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানি সহ আমিরাতের সামুদ্রিক বাণিজ্য প্রায় বন্ধ, যা তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। ঠিক একই রকম অস্বস্তিকর মিল রয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম জংশন সিঙ্গাপুরের সাথে। বাহরাইনের সমান আকৃতির এবং মাত্র ৬০ লাখ জনসংখ্যার এই নগর রাষ্ট্রটি মূলত বিশ্ব বাণিজ্যের ও পর্যটনের এক বিশাল কেন্দ্র। আমিরাতের মতোই সিঙ্গাপুরের নিজস্ব কোনো প্রাকৃতিক সম্পদ নেই। বেঁচে থাকার জন্য তারা নিরবিচ্ছিন্ন বাণিজ্যের উপর পুরোপুরি নির্ভরশীল। সিঙ্গাপুরে সরাসরি কোনো মার্কিন সেনা মোতায়েন না থাকলেও তারা যুক্তরাষ্ট্র থেকে প্রচুর সামরিক সরঞ্জাম কেনে, নিয়মিত যৌথ সামরিক মহড়া করে এবং চাঙ্গি নৌঘাঁটিতে মার্কিন নৌবাহিনীকে লজিস্টিক সহায়তা দেয়। এই মার্কিন সখ্যতাই সিঙ্গাপুরের জন্য আমিরাতের মতো চরম বিপদ ডেকে আনতে পারে। হরমুজ প্রণালীর আংশিক অবরোধ যেমন মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, তেমনি সিঙ্গাপুরের পাশ দিয়ে বয়ে চলা মালাক্কা প্রণালী ভবিষ্যতে আরও বেশি সংকটের জন্ম দিতে পারে। ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা এই সামুদ্রিক রুটটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত পথ, যেখান দিয়ে বৈশ্বিক বাণিজ্যের 1/4 থেকে 1/3 পরিবাহিত হয়। প্রতিদিন বৈশ্বিক সামুদ্রিক তেল বাণিজ্যের প্রায় 30 থেকে 45% অর্থাৎ 2,30,00,000 থেকে 2,90,00,000 ব্যারেল এই পথ দিয়েই পরিবাহিত হয়। হরমুজের চেয়ে অনেক বেশি ব্যস্ত এবং সরু মালাক্কা প্রণালী। ইরান ও ওমানের মাঝে হরমুজ যেখানে প্রায় 21 মাইল চওড়া, সেখানে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার মাঝে মালাক্কার সবচেয়ে সরু অংশটি মাত্র 1.7 থেকে 1.8 মাইল চওড়া। ফলে এই পথ বন্ধ করা বা এখানে বিঘ্ন ঘটানো কৌশলগতভাবে অনেক বেশি সহজ ও ধ্বংসাত্মক। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পরাশক্তির লড়াই যত তীব্র হচ্ছে, এই প্রণালীর নিয়ন্ত্রণ ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। চীনের মোট বাণিজ্যের প্রায় 60% এবং অপরিশোধিত তেল আমদানির 80%ই এই মালাক্কা প্রণালী দিয়ে আসে। চীনা বিশেষজ্ঞরা একে চীনের অর্থনীতির অ্যাকিলিস হিল বা মালাক্কার ডিলেমা বলে অভিহিত করেন। যুদ্ধে যুক্তরাষ্ট্র যদি সফলভাবে মালাক্কা অবরোধ করে, তবে চীনকে সুন্দা বা লোম্বক প্রণালীর মতো অনেক দীর্ঘ ও ব্যয়বহুল পথ পাড়ি দিয়ে তেল আনতে হবে। বিকল্প হিসেবে থাইল্যান্ডের ক্রা স্থোমাসে খাল খনন, ওভারল্যান্ড পাইপলাইন এবং কৌশলগত তেলের মজুদ গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করছে বেইজিং। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক গতিশীলতার জন্য মালাক্কা অপরিহার্য। উদাহরণস্বরূপ, মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের ওয়াকিনাওয়া থেকে মেরিন সেনাদের মধ্যপ্রাচ্যে পাঠিয়েছেন, যারা এই মালাক্কা প্রণালী হয়ে সেখানে পৌঁছেছে। এই পথ বন্ধ থাকলে গন্তব্যে পৌঁছাতে আরও কয়েক সপ্তাহ বেশি সময় লাগত মার্কিন মেরিনদের। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক থাকার কারণেই চীন যদি মনে করে যে সিঙ্গাপুর তাদের বাণিজ্য অবরোধ করতে বা মার্কিন সামরিক অভিযানকে সহায়তা করতে পারে, তবে যে কোনো সংঘাতে সিঙ্গাপুর চীনের হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
ইরান যেমন হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশের দেশ ওমানকে আক্রমণ না করে আমিরাতকে করেছে, তার মূল কারণ ছিল আমিরাতের মার্কিন ঘনিষ্ঠতা। ওমান ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গায় থাকলেও তারা নিরপেক্ষতা বজায় রেখেছে। আন্তর্জাতিক রাজনীতির এই সমীকরণে সিঙ্গাপুর আসলে ওমানের চেয়ে আমিরাতের সাথেই বেশি তুলনীয়। অবশ্য চীনের সিঙ্গাপুরকে আক্রমণ না করার পেছনে কিছু যৌক্তিক কারণ রয়েছে। সিঙ্গাপুরের সাথে চীনের গভীর সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে এবং দেশটি আনুষ্ঠানিকভাবে কোনো ব্লকে যুক্ত নয়। কিন্তু তাইওয়ানের ওপর যে কোনো যুদ্ধকে চীন নিজেদের অস্তিত্বের সংকট হিসেবে দেখবে। তখন শত্রুর সাথে হাত মেলানো আঞ্চলিক প্রতিবেশীদের আক্রমণ করতে তারা পিছপা হবে না। তাই ইন্দো প্যাসিফিক অঞ্চলে পরাশক্তির যুদ্ধ বাঁধলে চরম বিপদে পড়বে সিঙ্গাপুর। ভূকৌশলগত এই বিপজ্জনক ভবিষ্যতের দিকে সিঙ্গাপুরকে এখন চোখ কান খোলা রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই।